ধাক্কায় এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা বাঁকুড়া এলাকাকে একেবারে এক্সক্লুসিভলি দেখাচ্ছি। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাঁকুড়ায়, সরগরম হয়ে রয়েছে বাঁকুড়া, একেবারে উত্তাল প্রতিবাদে উত্তপ্ত হয়ে রয়েছে বাঁকুড়া জেলা। বাঁকুড়ায় লরির ধাক্কায় মৃত্যু ছাত্রীর, যেমনটা জানতে পারা যাচ্ছে যে ছাত্রীর মৃত্যু বাঁকুড়ায় লরির ধাক্কার ফলে, আর সেই বিষয়কে ঘিরেই রাস্তায় স্থানীয়দের বিক্ষোভ। মূলত সেই মৃত ছাত্রীর মরদেহ সামনে রেখে বিক্ষোভ সাব্যস্ত করলো সেখানকার ক্ষুব্ধ এলাকাবাসীরা, আর তার ফলে সেই বিক্ষোভ সরাতে লাঠিচার্জ পুলিশের। একেবারে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একেবারে লাঠিচার্জ করা হচ্ছে সেই বিক্ষোভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। অশান্তিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে বাঁকুড়ায়। এই মুহূর্তের বড় খবর, বাঁকুড়া থেকে লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু, আর সেই মৃত্যুকে ঘিরেই এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাঁকুড়ায়। মৃতদেহ সামনে রেখে রাস্তায় বিক্ষোভ সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিকের কাছ থেকে। সঞ্জীব, কি জানতে পারছো এই মুহূর্তে বাঁকুড়ায় লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু? দেখো দিশা, একেবারে এই মুহূর্তের সব থেকে বড় খবর ট্রাইব টিভির পর্দায় আমরাই প্রথম তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের চাত্রা এলাকার ঘটনা, যেখানে একটি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি স্কুল ছাত্রীর। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। স্থানীয় সূত্রে আমরা যেমনটা জানতে পারছি, ওই স্কুল ছাত্রী সকালবেলাতেই কম্পিউটার ক্লাস ছেড়ে সে বাড়ি ফিরছিল এবং তখনই যাত্রা মোড়ের কাছে একটি লরি বেপরোয়া ভাবে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে তাদের একটাই দাবি, ওই মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং রাস্তাঘাটে যান চলাচলে আরো বেশি নিয়ন্ত্রণ আনতে হবে প্রশাসনের। আর এই দাবি নিয়েই কিন্তু তারা রাস্তায় অবরোধ করছে। প্রায় 2 ঘন্টা ধরে তারা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তারা সাধারণ মানুষদের বারবার বোঝাতে থাকেন যে এই পথ অবরোধ তুলে নিন, সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষ কিন্তু অবরোধ চালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় এবং লাঠিচার্জ করে তারা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি এই ঘটনায় যে লরি, সেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ এবং লরির চালক তাকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। এক প্রকার এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল দিশা। তো সেই ক্ষেত্রে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? দেখো, মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এখনো আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি, তবে ওই এলাকার সাধারণ মানুষ তারা প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তাদের একটাই দাবি, এটাই প্রথমবার নয়, বারবার এই রাজ্য সরকার উপরে দুর্ঘটনা ঘটছে, কিন্তু তারপরও প্রশাসন সেই অর্থে সদর্থক ভূমিকা গ্রহণ করছে না, এমনটাই দাবি ওই এলাকার সাধারণ মানুষদের, বিক্ষোভরত সাধারণ মানুষদের। তাই তারা বলছেন যে যান চলাচলের গতির উপর আরো বেশি নিয়ন্ত্রণ আনতে হবে জেলা প্রশাসনকে, এবং সেই দাবি নিয়েই কিন্তু আজকে এই যে ছাত্রীটির মৃত্যু হলো লরির চাকায় পৃষ্ঠ হয়ে, স্বাভাবিকভাবেই তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আগামী দিনে যাতে আর না ঘটে, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, সেই কথা মাথায় রেখেই কিন্তু প্রশাসনকে আরো বেশি সতর্ক হতে হবে, এই আবেদন করছেন ওই এলাকার সাধারণ মানুষরা। তবে সঞ্জীব, যে মৃত ছাত্রী সে মূলত কোথাকার বাসিন্দা, সে বিষয়ে কি জানতে পারছো? সে হচ্ছে জয়পুর ব্লকের পান্না গ্রামের ছাত্রী। সে পেশায় একজন স্কুল ছাত্রী, সেই স্কুলে পড়াশোনা করে, একাদশ শ্রেণীর ছাত্রী। সে আজকে সকালে সে জয়পুরে এসেছিল কম্পিউটার ক্লাস করার জন্য এবং কম্পিউটার ক্লাস সেরে সে যখন বাড়ি ফিরছিল তখনই যাত্রা মোড়ে একটি বেপরোয়া লরি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই কিন্তু ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? মুহূর্তে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেই এলাকায় পরিবেশ শান্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আসে, তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে আপনারা পথ অবরোধ তুলে নিন,
গোটা পরিস্থিতি আমরা খতিয়ে দেখছি। আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে আরো বেশি প্রশাসন সচেষ্ট হবে। কিন্তু তারপরেও যখন সাধারণ মানুষ শুনছিল না, দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখার কারণে কিন্তু একটা ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয়, যার কারণে যারা নিত্য যাত্রী রয়েছে তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে হয়েছিল। পাশাপাশি পুলিশ যখন বাধ্য হয়ে এই লাঠিচার্জ করে এবং তারপরেই কিন্তু গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একবারে ধন্যবাদ সঞ্জীব। আর এই মুহূর্তে একেবারে ট্রাইব টিভিতে প্রথম খবর, বিক্ষোভ উত্তাল বাঁকুড়া। যেমনটা জানানো হয়েছে, লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যুকে ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বাঁকুড়ায়। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ আধিকারিকদের লাঠি চার্জ করতে হয়। আর সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই মুহূর্তে এক প্রকারের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে সেখানকার বাসিন্দাদের দাবি প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এই বিগত দিনে এই যান চলাচলের ক্ষেত্রে যে দুর্ঘটনা অহরহ ঘটে চলেছে সেটি রুখতে প্রশাসনকে আরো তৎপর হতে হবে, যাতে অন্য কোনো মায়ের কোল এভাবে খালি না হয়ে যায়। আর এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে যে একেবারে পরিস্থিতি এই মুহূর্তে থমথমে রয়েছে, তবে প্রশাসনের এই ভূমিকা নিয়ে কিন্তু জোরালো প্রশ্ন উঠছে।